ক্রিকেট বিশ্বে এখন একটাই আলোচনা, একটাই প্রশ্ন, মহেন্দ্র সিং ধোনি। সবাই জানতে চায়, এটাই কি তার শেষ সিজন? আমরা কি তাকে শেষবারের মতো মাঠে দেখতে চলেছি? দেখুন, এই প্রশ্নটাই এখন কোটি কোটি ক্রিকেটপ্রেমীর মনে ঘুরপাক খাচ্ছে। এটাই কি সেই বছর হতে চলেছে যখন থালা শেষবারের মতো হলুদ জার্সি গায়ে মাঠে নামবেন? তো চলুন একটু গভীরে গিয়ে দেখি কেন এই জল্পনাটা এত জোরালো হচ্ছে। আসলে ধোনি নিজে তো একেবারে চুপ, কিন্তু তার অবসর নিয়ে আলোচনা তুঙ্গে। বয়স ৪৩, তো প্রশ্নটা তো উঠবেই। ২০০৮ সাল থেকে তাকে ছাড়া আইপিএল ভাবাই যায় না, কিন্তু সময় তো আর কারোর জন্য থেমে থাকে না, তাই না? শুধু একজন খেলোয়াড় নন, ধোনি চেন্নাই সুপার কিংসের জন্য তার চেয়েও অনেক বেশি কিছু। তিনি দলের আত্মা। ভারতীয় দলের নীল জার্সিটা ছেড়ে দিল, এই হলুদ জার্সির সঙ্গে তার সম্পর্কটা কিন্তু অটুট। দলকে নেতৃত্ব দিয়েছেন, একের পর এক ট্রফি জিতিয়েছেন আর নতুনদের নিজের হাতে গড়ে তুলেছেন। আর এই সব জল্পনার আগুনে ঘি ঢেলেছে ধোনির এই খুব কাছের এক বন্ধুর একটা মন্তব্য। যখন ধোনি নিজে কিছু বলছেন না, তখন তার এক বন্ধুর এই কথাটা কিন্তু জল্পনাকে আরও উস্কে দিয়েছে। কি বলেছেন তিনি? আর তিনি আর কেউ নন, রবিন উথাপ্পা। তার কথাটা শুনুন। আমার মনে হয় এটা এবার স্পষ্ট পড়া যাচ্ছে। এটাই ধোনির শেষ মরশুম হতে চলেছে, আর জল্পনার দরকার নেই। মানে তিনি শুধু অনুমান করছেন না, বেশ নিশ্চিতভাবেই বলছেন যে এটাই শেষ। শুধু বন্ধুর কথাই নয়, আরেকটা বড় ইঙ্গিত পাওয়া যাচ্ছে আইপিএল নিলাম থেকে। মানে চেন্নাই সুপার কিংসের টিম বানানোর কৌশল থেকেও অনেক কিছু আঁচ করা যাচ্ছে। চেন্নাই সুপার কিংসের এবারের নিলামের স্ট্র্যাটেজিটা যদি খেয়াল করা যায়, তাহলেই কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে যায়। তারা প্রচুর তরুণ খেলোয়াড়ের দিকে ঝুঁকেছে, আর অনেকে মনে করছেন এটাই আসলে ধোনি পরবর্তী যুগের জন্য একটা প্রস্তুতি। এই স্লাইডটা দেখুন। প্রশান্ত বীর মাত্র ১৯ বছরের একজন উইকেট কিপার। আবার কার্তিক শর্মা ২০ বছরের স্পিনার অলরাউন্ডার। মানে ব্যাপারটা বেশ স্পষ্ট, তাই না? এটা শুধু ভবিষ্যতের জন্য টিম বানানো না, মনে হচ্ছে ধোনি আর জাদেজার মতো কিংবদন্তিদের দীর্ঘমেয়াদী বিকল্প এখনই খুঁজে রাখা হচ্ছে। কিন্তু এত জল্পনার মাঝে আসল মানুষটা, মানে এমএস ধোনি নিজে কি করছেন? এখানেই গল্পের আসল টুইস্ট। একদিকে যখন সবাই তার অবসর নিয়ে কথা বলছে, তিনি তখন একেবারে চুপচাপ নিজের কাজটা করে চলেছেন। এটাই তো ধোনির স্টাইল, একটা প্যারাডক্স। একদিকে অবসর নিয়ে একটা শব্দ বলছেন না, পুরো চুপ। আর অন্যদিকে ঝাড়খণ্ড ক্রিকেট একাডেমিতে গিয়ে প্রায় ৩ মাস ধরে চলছে তার কঠোর ট্রেনিং। ভাবা যায়? আসলে আইপিএলকে ধোনি কখনোই হালকাভাবে নেননি, এটা আমরা সবাই জানি। প্রতিটা সিজনের আগে নিজেকে একেবারে নিংড়ে দিয়ে প্রস্তুতি নেন, আর এবারও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে অবসরের জোরালো ইঙ্গিত, আর একদিকে এমন কঠোর অনুশীলন। তাহলে কি তিনি শেষবারের মতো নামছেন, নাকি এর পেছনে অন্য কোনো পরিকল্পনা আছে? হতে পারে তিনি শুধু খেলোয়াড় হিসেবেই নন, একজন মেন্টর হিসেবেও দলকে ভবিষ্যতের জন্য তৈরি করে দিয়ে যেতে চান। সিএসকের জন্য তার অবদান তো বলে শেষ করা যাবে না। যখনই দল বিপদে পড়েছে, তিনি হাল ধরেছেন, কতগুলো ট্রফি জিতিয়েছেন, আর শুধু জেতা নয়, এক নতুন প্রজন্ম তৈরি করেছেন। হলুদ জার্সির সঙ্গে তার নামটা যেন একেবারে জুড়ে গেছে। তো শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, ধোনির এই অসম্ভব পরিশ্রমের আসল কারণটা কি? শেষবারের মতো কাপটা জেতার জন্য একটা মরিয়া চেষ্টা, নাকি নিঃশব্দে পরবর্তী প্রজন্মের হাতে ব্যাটনটা তুলে দেওয়ার জন্য মঞ্চটা তৈরি করে দেওয়া? উত্তরটা হয়তো একমাত্র ধোনি নিজেই জানেন, আর আমরা শুধু অপেক্ষা করতে পারি।